আপনাদের বোঝার জন্য আমি একটা ঘটনা বলি। এক লোকের সাথে আমি কোথাও যাচ্ছিলাম, গাড়ির মধ্যে সে আমার পাশে বসা। সে খুব হ্যাপি, খুব খুশি, খুব আনন্দে আছে, খুব ভালো। তার বয়স জিজ্ঞাসা করলাম কত, বলে আমার বয়স 60 বছর। আমি বললাম আপনার চেহারা দেখলে তো মনে হয় 40 বছর। মানে সে কত শান্তিতে ছিল, তার মধ্যে বৃদ্ধের কোনো ছাট পড়ে নাই। সে বলে হুজুর আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, এখন আমি যদি মরে যাই আলহামদুলিল্লাহ, যে কোনো টাইমে আমি মরে গেলেই হয়ে গেল, আর কিছু নাই, আর ভয়েরও কিছু নাই, কারণ মরতেই তো হবে। আমি বারবার তার দিকে একটা বিষয় খেয়াল করলাম যে তার যে আমল, চেহারা দেখলে বোঝা যায় এই আমল নিয়ে সে কীভাবে সাহস করে যে আমি মরে যাব। মনে হয় যেন মরে গেলে খুব সহজে তার জন্য সব রেডি আছে, আস্তে টেনে নিয়ে জান্নাতের মধ্যে রেখে দেবে। একটা আত্মবিশ্বাস তার। পরে আমি মনে মনে আমি তাকে কিভাবে বলবো যে আমল করেন, কারণ সে নিজে তো জানে সে অনেক বড় বুজুর্গ মানুষ। পরে আমি বললাম আমি কিছুদিন যাবৎ দেখি যে আমাদের বয়সী অনেক মানুষ মারা যায়, কোনো কারণ নাই, রাত্রে বুকে ব্যথা উঠেছে, একটু পর মারা গেছে। আমার বয়স 30 বছর 35 বছর। কিছুদিন যাবৎ আমার খুব ভয় লাগে যে আল্লাহ কখন মরে যায়। এই জন্য আমি প্রত্যেক দিন বিশেষভাবে কিছু আমি আমল করি, যদি আমি মরে যাই কমপক্ষে যদি আমি কিছু আমল নিয়ে যেতে পারি। আমি এই কথাটা আসলে বলার জিনিস না, কিন্তু তাকে কিভাবে বুঝাবো এই জন্য আমি এটা বললাম। তখন সে হিসাব দিল, হুজুর আমি প্রথমে সৌদি আরব গিয়েছিলাম, সেখানে আমি হজ করছি কয়েকবার, এবং আমি হজরে আসওয়াতের মধ্যে খুব ভালোভাবে আমি অনেকগুলো চুমো দিয়েছি, যেটা মানুষের দ্বারা সম্ভব না, এবং আমিও অনেক মানুষকে চুমো দেওয়াইছি। আমি সেখান থেকে আসছি, আসার পর কিছুদিন বাংলাদেশে ছিলাম, এরপর আমি জার্মানে গেলাম, জাপানে গেলাম, হিসাব দিল প্রায় 10-12টা দেশে সে ছিল। এই হিসাব দিয়ে সে আমাকে বুঝালো যে হুজুর আপনি যা মনে করেন এরকম না, আমার অনেক আমল আছে, আমি হজরে আসওয়াদ পর্যন্ত চুমা দিয়ে আসছি। সুতরাং আপনি আমাকে এই সাধারণ কোনো মানুষ মনে করবেন না, আমার আমল কি আছে না সেটা আমার ভালোভাবে জানা আছে। মানে এইটা তিনি আমাকে বুঝিয়ে দিলেন। আমি কি বলবো, আর কিছু বলার আছে, বলার নাই, কারণ সে তো উল্টেই আমাকে বুঝিয়ে দিল। কিন্তু দেখেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন, ওয়া আবু বকরি ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আবু বকর ওমরের আমল এত পরিমাণ বেশি হয়েছে, তারা জান্নাতের মধ্যে যত পৌর মানুষ আছে তাদের সর্দার হবে। সুবহানাল্লাহ। অথচ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সময় আসে, তখন তারা বলে আল্লাহ আমি যদি বকরি হতাম, আমি যদি খড়কুটা হতাম, মানুষ আমাকে জ্বালিয়ে দিত, কিন্তু আমি যে মৃত্যুবরণ করতে যাচ্ছি এরপর আমার যে কত বড় হিসাব হবে, আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। কি বুঝলেন এর মাধ্যমে? আমার নিজের জন্য আমি বলছি, আপনাদের কি বুঝাবো, আমার নিজেরই বোঝা দরকার আছে। এত বড় সাহাবী হয়েও যদি তার মৃত্যুর পরের হিসাবের ব্যাপারে এত ভয় হয়, আর এই লোক যে হয়তো নামাজও পড়ে না ঠিক মতো, সে এত বড় নিশ্চয়তার সাথে কিভাবে আছে যে আমি মরার সাথে সাথে আমার কিছুই হবে না, আমি মরে যাব, স্বাভাবিক একটা বিষয়। এর মানে হলো তার মধ্য থেকে গুনাহের যে অনুভূতি, যেটা অন্যায়, এটা অপরাধ, এই অপরাধ বোধ উঠে গেছে। যার কারণে দেখেন আবু জাহেল যখন নবীজির সাথে যুদ্ধ করতে যায়, তখন সে কাবাগর ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা ফয়সালা করে দাও, তাদের যেন আমরা এই সমাজ থেকে এই সমস্ত ফিতনা যেন দূর করতে পারি, সেই শক্তি দাও। এভাবে আবু জাহেল দোয়া করেছে। কার বিরুদ্ধে দোয়া করেছে বলেন? যে হলো মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার সাথে যুদ্ধ করতে নামছে আবু জাহেল কার কাছে দোয়া করে?
আল্লাহর কাছে। কারণ আবু জাহেল জানে 100-তে 100 তার নিশ্চয়তা যে আমি হলাম সবচেয়ে বড় হক। এটার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা আবু জাহেলের মধ্য থেকে গুনাহের কারণে, গুনার প্রতি, অন্যায়ের প্রতি যে অপরাধ বোধ এটা উঠিয়ে নিয়েছেন, যার কারণে সে গুনাহ করতে থাকে, সে নিজেকে হক মনে করে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে আমি কি বলবো তাদের ব্যাপারে যারা সবচেয়ে আমলে ক্ষতিগ্রস্ত? তারা কারা? তারা হলো আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার মধ্যে চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা খুব ভালোই আছে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে এটা তো কোরআন হাদিস দিয়ে বোঝাবো না আপনাকে যে আপনার মধ্যে আমল কম আছে আপনার মধ্যে, বরং নিজের থেকে বুঝতে হবে যে আসলে আমি কি নিয়ে গর্ব করি, আমার কতটুকু আমল আছে, আমি যে নিশ্চয়তার সাথে যাই। আরেকটা ঘটনা আপনাদের সামনে বলি। 2 দিন আগে আপনারা পত্রিকায় হয়তো দেখেছেন, একটা যাত্রী ছাউনির সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন মানুষ মারা গেছে। এই ঘটনাটা আপনারা শুনেছেন। এর পেছনে একটা ঘটনা আছে, এটা শিক্ষণীয় ঘটনা, এই জন্য বলি। ঘটনা হলো একজন ড্রাইভার, সে 4 জন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। ড্রাইভারের পেশাবের চাপ এসেছে, তখন ড্রাইভার সে পেশাব করতে যাবে, গাড়িটা দাঁড় করে রেখেছে। যখন যায় তখন যাত্রীরা বলে যে ভাই এসিটা ছেড়ে দিয়ে যান। ড্রাইভার এসিটা ছেড়ে যখন পেশাব করতে নামলো, ভুলে গাড়ির মধ্যে গাড়ির চাবিটা রেখে দিয়েছে। রেখে যখন গেল, গাড়ির মধ্যে ওই 4 জনের একজন চালক হয়ে গাড়িটা ছিনতাই করে নিয়ে গেল। নিয়ে যখন ওই যাত্রী ছাউনির সামনে গেছে, তখন অ্যাক্সিডেন্ট করে জায়গায় 3 জন মারা গেছে। আপনারা অনেকে হয়তো খুশি হবেন যে চোর মারা গেছে, এই তো। আর একজন খুব কঠিন আহত, ওই লোককে হাসপাতালে ভর্তি করছে। মানুষ পুলিশ নিয়ে হাসপাতালে ভর্তি করছে। যখন তার হুঁশ ফিরছে তখন ওই হাসপাতাল থেকে পালাইছে, কারণ তার তো জীবন বাঁচাতে হবে। আপনারা তো মনে মনে বলবেন যে তারা গাড়ি চুরি করে কয়টা চোর মারা গেছে। আরেকটা চিন্তা করেন, এই চোরগুলো তো মানুষ, মুসলমান, অথচ তারা চুরি করা অবস্থায় তারা মৃত্যুবরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ জিনা করে ওই অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, যখন চুরি করে ঈমান থাকে না। মুসলমান চুরি করছে, তার মধ্যে ঈমান থাকে না। তো ঈমান কোথায় যায়? ঈমান তো বিশ্বাসের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যায় বলেছেন, তার ঈমানটা ওই সময় তার থেকে এভাবে দূরে ঝুলন্ত থাকে। ওই চুরির কাজটা শেষ হলে তার মধ্যে আবার আসে। এই ব্যাখ্যার মাধ্যমে, হাদিসের মাধ্যমে বোঝা যায়, যখন চুরি অবস্থায় যদি মারা যায় তাহলে ওই লোক বেঈমান অবস্থায় মারা যায়। তাহলে দেখেন, এই যে 3টা লোক মারা গেল, আপনার আমার মতো মানুষ, তারাও হয়তো নামাজ পড়ে, তারাও মসজিদে আসে, অথচ তারা চুরি অবস্থায় মারা গেল। এর মানে তাদের অন্তরের মধ্যে এই ভয় নাই যে আমি চুরি করতে গিয়ে যদি মারা যাই তাহলে তো আমার অবস্থা ভালো হবে না। আমরাও যখন গুনাহ করি আমাদের মনে থাকে না যে আজকে আমি মরে যেতে পারি, অথচ আমি গুনাহের মধ্যে লিপ্ত।